তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে তো খুব ভালো আছি। তো রেডি হয়ে নিয়েছি, আজকে যাচ্ছি জেঠিদের বাড়িতে। তো একটা আজকে অনুষ্ঠান আছে, তো সেই জন্যই আর কি যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলে। এখন নেল পালিশটা পরা হয়নি, জাস্ট পরে নেবো। তো তার আগে তোমাদেরকে একবার দেখি, মা বৌমনির জন্য নিয়ে নিয়েছে, তোমরা অথচ আন্দাজ করেই নিয়েছো কি আজকে অনুষ্ঠানটা আছে। এখানে দেখতেই পাচ্ছ শাড়ি নিয়েছে। তো এই শাড়িটা তো মার আমি উলুবেড়িয়া গিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে আলতা, সিঁদুর, একটু এখানে আছে মালা, ঘুমসি আর টিপের পাতা। আর এখানে আছে চকলেট আর তার সঙ্গে 9 রকমের মিষ্টি। তো এই যে রেডি করে নিয়েছি। ভেবেছিলাম প্রথমের দিকে ভেবেছিলাম ব্যাগে করে এমনি শাড়ি যা যা মা নিয়ে যাবে সেগুলোই দিয়ে দেবো। মা বলল যে এরকম করে দেওয়ার থেকে তোরা বরং একটা কাজ কর, ট্রে নিয়ে ট্রেতে করে সাজিয়ে দেবো, যাতে একটু দেখতেও সুন্দর লাগে। তো সেই জন্যই আর কি এইরকম করে একটু বনু আর আমি দুজনে মিলে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। আর এই মাত্র একটু আগে ওই মিষ্টিটা আর চকলেটগুলো রেডি করলাম, তো এগুলো ভালো করে প্যাকিং করে দিলাম। ব্যাস এবার নিয়ে যাব। মা তো ওইদিকে রেডি হচ্ছে, বনু তো হয়েই গেছে, বনু, মা, আমি যাব। আর চলো তাহলে, এখন তো 12টা বাজে দুপুর। তো এই যে চলো যাওয়া যাক। রেডি হয়ে নেল পলিশ পরতেই বেশি ভালো লাগে, কারণ অনেকটা টাইম থাকে, কারণ এদিকে মা তখন রেডিটা হয়, তার মধ্যেই নেল পলিশটা আমার এদিকে পড়াও কমপ্লিট হয়ে যায়। চলো তাড়াতাড়ি পরে নিই। ডান। নেল পলিশটা এদিকে আমার পড়া কমপ্লিট হয়ে গেল। বনু মাকে তো রেডি করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি। চলো এদিকে রেডি হয়ে নিক মা। এদিকে বনু তো রেডি হয়ে নিয়েছে। বনু আজ তোর ড্রেসটা একবার দেখিয়ে দে। এই যে ভাজনকে কেমন লাগছে? তো বেরিয়ে পড়েছি। তো চলো এখান থেকে দেখি অটো না হলে টোটো ফেলে চলে যাবো লাইব্রেরি মোড় পর্যন্ত। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবো। এটা যখনই যাই ভালো লাগে, কারণ এত সুন্দর গাছপালায় ভরা, সেই জন্য এই রাস্তাটা আমার একটু বিশেষ করে পছন্দ। চলো আমরা তো এদিকে টোটো পেয়ে গেছি, তো তিনজনে মিলে এখন চলে যাচ্ছি। তো এদিকে মা বসেছে, আমি বসেছি, আর ওইদিকে বনু বসেছে। তো চলো। আর দাদাই যাবে একটু পরে, পাপা যাবে না, পাপার জন্য সেই জন্য মা খাবার আরে বানিয়ে রেখেছে। পাপা দুপুরবেলা এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবে। যাচ্ছি লাইব্রেরি মোড়ে নামবো, ওখান থেকে মিষ্টি কিনবো। তো এইদিকে নেমে পড়েছি, মা এখন টোটোতে ভাড়া দিয়ে দিচ্ছে। চলো এই তো জেঠু এসে গেছে, ও পরে আসবে। চলে এসেছি, চলো এবার তোমাদেরকে নিয়ে যাই। চলে এসেছি, চলো। জেঠিরা এই ফ্ল্যাটে থাকে, আসো। চলো এসেই গেছি। আমরা তো চলে এসেছি, বৌমণিকে মা দিয়ে দিল, আর খুব খুশি হয়েছে বৌমণি। তো চলো এবার একটু বসি। জেঠিকেও তো খুব ভালো লাগছে, আর এদিকে আন্টিদের সঙ্গেও দেখা হয়ে গেছে। তো ওই বাড়ি থেকে আন্টিরা গিয়েছিল, আর ওকে তো খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর চলো সবাই তো আস্তে আস্তে আসছে। ওইদিকে তো পিসিমণিও এসেছে, এই যে বসে আছে। আর চলো তোমাদেরকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তাড়াতাড়ি খেয়ে নে, চলে আয়। এই তো বৌমনি, বৌমনি তো এখন খেতে বসেছে, এই যে। তো চলো, বৌমনি তো ওদিকে খাওয়া দাওয়া করছে, আর তার সঙ্গে আমরা কিছু ফটো ভিডিও করে রাখছি। আর সবাই মিলে এখন তো ফটো আরে তোলা হচ্ছে, আর বেশ ভালোও লাগছে। এই টাকা তুই
এদিকে তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো আজকে লাঞ্চে তো অনেক কিছুই ছিল, তার মধ্যে প্রথমেই ছিল রাইস আর তারপরে শুক্তো। তো এখানে শুক্তোটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর আমাদের বাসাতে দুটো বোনিও বসেছিল, ওদেরকে জিজ্ঞাসা করছি তোদের নাম কি। আর ওর তোর নাম? আচ্ছা, কোথায় বাড়ি? ও আচ্ছা, ওপরে। ও তো অভিরূপের কি ফ্রেন্ড? অভিরূপের ফ্রেন্ডস? ও এরপরে চলে আসলো ঝুরি আলু ভাজা আর তার সঙ্গে ডাল আর এঁচোড় চিংড়ি। আর এরপর ছিল হচ্ছে কাতলা মাছ। তারপরে তো ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি আর জোয়ান। তো এখন তো দাদাও চলে এসেছে, দাদাই খাওয়া দাওয়া করে এই যে মেসোমশাইয়ের সঙ্গে একটু কথা বলছে। অভিরূপ আর জেঠু তিনজনে মিলে এখন এসেছি লিফটে করে, একটু ছাদে আসলাম। হ্যাঁ আচ্ছা, এটা ও এটা একটা অনুপ মণ্ডল ডাক্তার। আচ্ছা, সেই ডাক্তারের বাড়ি এটাই। আর এই যে হাই রোড, ভালো করে টাটা কর। হ্যাঁ, ও ভালো আছিস? ও ইউটিউবে দেখাবো। এই তো দেখো, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, দেখো কত ছোট ছিল। এখন কিসে পড়ছিস? ও আছে ফ্ল্যাট, আছে ট্রেন লাইন, আরো সব হচ্ছে। ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে। এদিকে তো রৌনককেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই তো রৌনক। বাগনান শহরটা একবার দেখিয়ে দিই চলো, আশা করছি তোমাদের। এখানে একটা বিশাল বড় পুকুর আছে। এখানে জলের একটু মানে প্রবলেমও আছে, আবার তার জল আবার যে ক্লিয়ার হবে সেটারও ড্রেনেরও নেই। হ্যাঁ, এখানে তো পিসিমণি আন্টিরা, মা জেঠি সবাই মিলে এখন গল্প আরে হচ্ছে। তো একসঙ্গে থাকলে তো বিভিন্ন ধরনের গল্প হয়, হাসাহাসি, মজা, খুব মজাই লাগে। আর এদিকে বৌমনিও আছে। তো চলো এখন একটু গল্প করি না আমরা, কারণ আবার তো সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবো। আর বেশ ভালোও লাগছে। আমরা তো তোমাদের সঙ্গে যাবো পরে, আমি পরে দেখি ছিলাম এখন একটু পেস্ট্রি খাওয়াতে, তো এটা নিয়েছি ম্যাঙ্গো পেস্ট্রিটা। তো আমরা বাড়ি ফিরছি। আর এই তো চলো এখন সবাই মিলে চলে যাচ্ছি, আন্টিরা মিলে। তো চলো।
তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী ব্লগটাও কিন্তু খুব ভালো হতে চলেছে। আর কিছু ওখানে শর্ট ভিডিও বানিয়েছিলাম, ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।